পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। এখন দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে চলেছে। এই কোশ্চেনগুলি ছিল আগের বছরকার 2023 সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন। এগুলি আলোচনা করলে আশা করি এখান থেকে তোমরা এবার অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথম কোশ্চেনটা আছে, তাপন মূল্য সবথেকে বেশি সিএনজি, পেট্রোল, ডিজেল, কাঠ, কয়লা। দুই কোশ্চেন আছে, চাপের এসআই একক হলো নিউটন, জুল, পাস্কাল, কেলভিন। তিনের কোশ্চেন আছে, অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধর মধ্যে সম্পর্কটি হলো। চারটি অপশান আছে। 1.4টা আছে, গলি দর্পণের মুখ্য ফোকাস চারটি, তিনটি, দুটি, একটি। পাঁচের কোশ্চেন আছে, বিক্ষেপণ সবথেকে কম লাল বর্ণ, নীলবর্ণ, সবুজ বর্ণ, বেগুনি বর্ণ। নোবেল গ্যাসের মৌল গ্রুপ 2, গ্রুপ 14, গ্রুপ 16, গ্রুপ 18। সাথে কোশ্চেন আছে, আয়নীয় যৌগ খাদ্য লবণ, জল, ইথিলিন, পেট্রোল। এরপরে 2 দাগে একে কোশ্চেন আছে, মেরুজ্যোতি বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় তার নাম কি, অথবা জ্বালানি তাপন মূল্যের একক ড্যাশ। 2.2 কোশ্চেন আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সূত্রে গ্যাসের চাপ ও আয়তন গুণফল ধ্রুবক হয় সেই সূত্রে একটি ধ্রুবক গ্যাসের ভর হলো অন্য ধ্রুবকটি কি, অথবা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রাটি লেখো। 3 কোশ্চেন আছে, সত্য না মিথ্যা নিরূপণ করো। সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়। 4 কোশ্চেন আছে, গ্যাসের যে কোনো একটি ধর্মের নাম লেখো যার সাহায্যে গ্যাস অণুর গতিশীলতা প্রমাণ করা যায়, অথবা XDD সেলসিয়াস ইকুয়াল টু কত কেলভিন। 5 কোশ্চেন আছে, একটি চিত্রের মাধ্যমে অবতল দর্পণের মেরু দেখাও, সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই। এর অথবা কোশ্চেন আছে, কোনো গলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে কী বলে। 6 কোশ্চেন আছে, দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন, এটি ছাড়াও অবতল দর্পণের অন্য একটি ব্যবহার লেখো। বর্ষাকালে বিকালের দিকে বৃষ্টির পর সূর্য উলে আকাশে রামধনু বা রংধনু দেখা যায়, আলোর কোন ঘটনা এর জন্য দায়ী, অথবা এক কথায় আলোর বিক্ষেপণের একটি ঘটনা উল্লেখ করো, ব্যাখ্যার প্রয়োজন নেই। এরপর বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভের মেলানো। বাম স্তম্ভে আছে ইউরেনিয়াম মৌল। 2 আছে, রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে। ডান দিকে অপশান আছে, এ আছে এনপি, বি অপশান আছে ফ্লুরিন, সি অপশান আছে সোডিয়াম। এরপর 3 দাগের কোশ্চেনগুলো আছে, 3 দাগের একটা, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এর অথবা আছে, টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে একটি বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। 2 কোশ্চেন আছে, চার্লসের সূত্রে ভিটি এবং ভি মাইনাস টিকে লেখচিত্র দুটি অঙ্কন করো। 3 কোশ্চেন আছে, হাতের একটি আঙুলকে দর্পণে খুব কাছে এনে দর্পণের মধ্যে প্রতিবিম্ব গঠিত হয়, পর্যবেক্ষণের সঙ্গে উপযুক্ত সিদ্ধান্তটি মেলাও। পর্যবেক্ষণ আছে, প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে বড় ও সমশীর্ষ। আর 2 আছে, প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে ছোট ও সমশীর্ষ। আর সিদ্ধান্ত আছে, উত্তল দর্পণ, সমতল দর্পণ আর অবতল দর্পণ। এর অথবা আছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। 4 কোশ্চেন আছে, মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্রটি লেখো, অথবা নিচের এক ছকটি প্রথমে খাতায় লিখে তারপর পূরণ করো। ছকটি পরের পাতায় আছে। পর্যায় আছে 1 নম্বর, 2 নম্বর, মৌল সংখ্যা 2, 8, মৌল প্রথম শেষ এই শূন্যস্থানে বসাতে হবে। 5 কোশ্চেন আছে, ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইডের গঠন দেখাও, অথবা নিচের ধর্ম দুটির ভিত্তিতে আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে তুলনা করো, দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা। 6 কোশ্চেন আছে, পদার্থ পরমাণুগুলির মধ্যে কোনগুলি ইলেকট্রন গ্রহণ করে, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, সোডিয়াম। এরপরে গ্রুপ ডি এর 4 কোশ্চেনটা আছে, 4 দাগে একটা, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 75 সেন্টিমিটার এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন XCC হলে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 70 সেমি এইচজি চাপে গ্যাসের আয়তন কত হবে লিখি, অথবা অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে গে লুকাসের গ্যাস আয়তন সূত্র প্রতিষ্ঠা করো এবং সূত্রটি বিবৃতি লেখো। 4.2 কোশ্চেন আছে, একটি প্রিজমের ক্ষেত্রে আই ডেল লেখচিত্রটি আঁকো, যেখানে আই মানে আপতন কোণ আর ডেল হলো চ্যুতি কোণ। কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়, অথবা কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। অতিবেগুনি রশ্মির একটি ব্যবহার লেখো। এরপর 4.4 কোশ্চেনটা আছে, 4.3 আগে হবে, বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্ব ভি হলে ইউ ও ভি এর অনুপাতকে কোন রাশি দ্বারা প্রকাশ করা হয়। আলোর বেগের ভিত্তিতে প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও, অথবা একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও চ্যুতিকোণ ডেল সমান I1 + I2 - a, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। 4.4 কোশ্চেন আছে, ক্লোরিন, ব্লোরিন, ফ্লুরিন, আয়োডিনকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, কোন মৌলকে দুষ্টু মৌল বলে, অথবা মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। এই ছিল 2023 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের একটি কোশ্চেন সেট।
এখান থেকে তোমরা সব কোশ্চেনের উত্তরগুলো করে রাখবে। এখান থেকে এবার আসার সম্ভাবনা অনেক আছে। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।